সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন আফতাফনগরে ভর্তি চলছে। আফতাফনগর আনসার ক্যাম্প বাজারের সাথে মেরুল বাড্ডা, ঢাকায় অবস্থিত এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য এখনই ভর্তি নিশ্চিত করার উপযুক্ত সময়। এই মাদ্রাসাটিতে রয়েছে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে আবাসিক, অনাবাসিক, ডেকেয়ার, আরবি, বাংলা একসাথে 2 শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। যেমন নুরানি, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষার্থীদেরকে আরবি, বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান সহ একাডেমিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন শিক্ষার্থীদেরকে। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা। এই মাদ্রাসায় হিফজের পর আর অন্য কোথাও যেতে হবে না। একটানা পড়ালেখা করে ছাত্ররা এগিয়ে যাবে বোর্ড সিলেবাস অনুযায়ী। সময়ের সাশ্রয়, মানসম্মত শিক্ষা সবই এক জায়গায়। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সময় ক্ষেপণ হবে না। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে শিক্ষা দিয়ে আসছে। আমরা শিক্ষার্থীদের শতভাগ মানসম্পন্ন শিক্ষা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এটা শুধু একটি মাদ্রাসা নয়, এটি একটি ভবিষ্যৎ গড়ার ঠিকানা। শিক্ষার্থীদেরকে শতভাগ গ্রান্টি সহ বোর্ডের সিলেবাস অনুসারে আরবি, বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান সহ সকল শিক্ষায় পাঠদান করে থাকেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুন নুরাইন মাদ্রাসা সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। বোর্ড নির্ধারিত সিলেবাস অনুসরণ করে শতভাগ মানসম্পন্ন শিক্ষা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার। মাদ্রাসাটির রয়েছে 2টি শাখা। প্রথম শাখা সিপাইবাগ, খিলগাঁও, দ্বিতীয় শাখা আফতাফনগর, মেরুল বাড্ডা। ভর্তি ও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 01681727098 এই নাম্বারে। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার কি বলছেন শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরওয়ার। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে যারা হাই এডুকেটেড, দেখা যায় যে মদের বোতল নিয়ে বাসায় প্রবেশ করে। এমনও হয় যে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর একটি মাত্র মূল কারণ যে তাদের ভিতরে ইসলামী অনুভূতি না থাকার কারণে এই অবস্থা হয়ে থাকে। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তার সন্তানকে দেয় না, যে মনে করে সে শুধু আরবি শিক্ষাই অর্জন করবে, বাকি সব কিছু সে বুঝবে না, সমাজে ভালোভাবে চলতে পারবে না, সেই জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। তো সেইখানে সেই বিষয়গুলিকে নিয়ে আমরা চিন্তা করেছি যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একটি সন্তান 1 বছরের ভিতরে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে, ইংলিশে, আরবিতে, বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে, বিতর্ক অনুষ্ঠান করতে পারবে, বক্তব্য দিতে পারবে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একটি খুবই প্রয়োজন, যেখান থেকে দিনের শিক্ষা অর্জন করবে, আবার দুনিয়ার শিক্ষাও অর্জন করবে। দিন ছাড়া দুনিয়া, আখিরাত ছাড়া দুনিয়া হয় না, দুনিয়া ছাড়াও আখিরাত হয় না। সেই জন্য স্বয়ংসম্পূর্ণ একটি মাদ্রাসা জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সেইখানে যদি আপনার সন্তানকে দেন, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দেব, প্রয়োজনে লিখিত দেব যে আপনার সন্তান 1 বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করলে আপনার সন্তান বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে, ইংলিশে অনর্গল কথা বলতে পারবে, আরবিতে অনর্গল কথা বলতে পারবে, উর্দুতে কথা বলতে পারবে, লিখতে, পড়তে এবং বলতে সক্ষম হবে। আমরা প্রয়োজনে আপনাদের কাছে কমিটমেন্ট দিব যে যদি 1 বছরে আমরা বাচ্চাকে এই অবস্থানে না নিয়ে আসতে পারি যে ইংলিশে বক্তব্য দিতে না পারে, বিতর্ক অনুষ্ঠান না করতে পারে, আরবিতে বক্তব্য না দিতে পারে, বিতর্ক অনুষ্ঠান না করতে পারে, অনর্গল বলতে না পারে, পড়তে না পারে, তাহলে সারা বছরের যা আমরা আপনার কাছ থেকে শিক্ষানবিশ খরচ নেব, সম্পূর্ণ পয়সা আমরা আপনাদেরকে রিটার্ন ব্যাক করব। আমাদের প্রতিষ্ঠানে বিশেষ করে আমরা বলবো, যেভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতেছেন, আবার আরবি শিক্ষায় শিক্ষিত করতেছেন, সেই জন্য আমাদের জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে দেন। ইনশাআল্লাহ
এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, এই সন্তান কোনোদিন মদের বোতল হাতে নিয়ে বাসায় প্রবেশ করবে না, এই সন্তান বাংলা ইংলিশে লেখাপড়া যেভাবে করলে আপনার ডিসি এসপি সচিব এমপি মন্ত্রী হওয়ার কথা, ইনশাল্লাহ আপনার এই সন্তানের সেই আশা পূর্ণ করবে এবং আপনার জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবে যে আপনারা যাতে জান্নাতবাসী হন। সেই সন্তানগুলি আমরা তৈরি করতে চাই। সেই জন্য আপনার সন্তানকে জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও, চেয়ারম্যান জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অধ্যক্ষ জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল হক, ডিজিগেশন প্রধান শিক্ষক জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আফতাবনগর, বাড্ডা, ঢাকা। আমরা এখানে জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, এটা হচ্ছে ইসলামী ও আধুনিক শিক্ষা সমন্বয় একটি প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানে আমরা ইসলামী শিক্ষা প্লাস আধুনিক শিক্ষা যে স্কুল কারিকুলাম, ওই শিক্ষাকে একসাথে সমন্বিতভাবে আমাদের এখানে পাঠদান করানো হয়। আমাদের এখানে হিফজখানার যারা বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে, আমাদের এই হিফজখানার ছাত্রছাত্রীদেরকে আমরা হিফজখানার পাশাপাশি একাডেমিক ক্লাসটাও করাই। কেননা যখন একটা বাচ্চা হিফজ লং টাইম শেষ করবে, তার একাডেমিক ক্লাসটা যদি সে না করে, বাংলা ইংরেজি যদি সে না শিখে, তাহলে সে পরবর্তীতে বাংলা ইংরেজি শিক্ষাগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যার কারণে আমরা হিফজখানার পাশাপাশি আমাদের যেমন পিএসসি, জেএসসি, জেডিসি এই পরীক্ষাগুলো দেওয়াই আমরা দাখিল পরীক্ষার উপযোগী করে তুলি। আমাদের মাদ্রাসাতে বাংলা ইংরেজি পাশাপাশি আমরা চেষ্টা করি বা ছাত্রছাত্রীদেরকে এর মধ্যে ইংরেজি এবং আরবিতে কথোপকথনের উপযোগী করে তুলতে, এবং আমাদের কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে সাধারণ জ্ঞান থেকে শুরু করে এই যাবতীয় বেসিক শিক্ষাগুলো আমরা দিতে চেষ্টা করি। আমাদের মাদ্রাসায় আমরা চেষ্টা করি যেই আধুনিক কারিকুলাম, সম্পূর্ণ আধুনিক কারিকুলাম মেনটেন করতে, এবং আমরা খাবার থেকে শুরু করে খাবার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং আমাদের পড়ালেখার ক্লাস ব্যবস্থা সবকিছু মার্জিত এবং সুন্দরভাবে স্টুডেন্টদেরকে আদর আপ্যায়ন দিয়ে ভালোবাসার সাথে কীভাবে পড়ানো যায় আমরা সেটা চেষ্টা করি। এবং আমাদের এই মাদ্রাসার স্টুডেন্টগুলো যেন এখানে পড়ে, মাদ্রাসায় পড়ে, পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য যে কোনো পেশায় যেন সে যাইতে পারে, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে চেষ্টা করি ওই দিকে ওইভাবে করে গড়ে তুলতে। সবাইকে ধন্যবাদ। হুজুর, আপনাদের এই মাদ্রাসাটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের এই মাদ্রাসাটা দুইটা ধাপ। প্রথম হচ্ছে আমরা এই মাদ্রাসাটা শুরু করি 2018 সালে। কি লক্ষ্য নিয়ে আপনারা মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন? আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্য হচ্ছে বর্তমানে যেন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী শিক্ষা আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি। যেটা পাশাপাশি একাডেমিক ছেলেগুলো স্কুল যে ওই দুই ধাপ একসাথে করতে পারি আমরা। এই দুই ধাপ কি একসাথে করছেন আপনারা? জি, আমরা দুই ধাপ একসাথে করছি। যেমন আমাদের এখানে আরবি শিক্ষাও আছে, পাশাপাশি স্কুলের যে শিক্ষাগুলো সেগুলোও আছে, কম্পিউটার, সাধারণ জ্ঞান সেগুলোও আছে। প্রত্যেক ক্লাসে আমাদের এগুলো শেখানো হয়। আপনার মাদ্রাসায় কেন আমার বাচ্চা দিব? আপনি অন্য অন্য মাদ্রাসায় না দিয়ে আমার মাদ্রাসায় কি সুবিধা আপনি আমাকে দিবেন? আমাদের মাদ্রাসার যে সুযোগ সুবিধাগুলো আমরা দিব, আমাদের রয়েছে একজাক তরুণ, মেধাবী এবং মার্জিত শিক্ষক, যাদের মাধ্যমে আপনার বাচ্চাকে আমরা চেষ্টা করি যথাযথ ভালোভাবে আদর স্নেহের মাধ্যমে পড়াশোনা করার জন্য। অন্যান্য মাদ্রাসা থেকে এই মাদ্রাসার একটা ভিন্নতা হচ্ছে, অন্য মাদ্রাসাগুলো যেটা এক লাইনে পড়ানো থাকবে, যে হিফজ পড়বে ওর সাথে হিফজ পড়বে, যে ক্লাস করবে সে ক্লাস করবে, একাডেমিক পড়বে। আমরা চেষ্টা করি যারা হিফজ পড়ে তারা যেন এই একাডেমিক ক্লাসটাও করতে পারে, বাংলা ইংরেজিটাও শিখতে পারে। একাডেমিক্যাল শিক্ষাটা কখন দেন আপনারা? আমাদের একাডেমিক ক্লাসের শিডিউল ভিন্ন। যেমন আমাদের সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা শাখা। বালক যারা বালিকা আছে মেয়ে, এদের একাডেমিক ক্লাসটা হচ্ছে সকাল 8টা থেকে, আর যারা ছেলে আছে এদের ক্লাস হচ্ছে সকাল 11টা থেকে শুরু করে। আপনারা কি কি বিভাগ আছে এখানে? আমাদের এখানে হিফজ বিভাগ আছে, নুরানি নাজরানা বিভাগ আছে, তারপরে হচ্ছে এই কিতাব বিভাগ যেটা জেনারেল বিভাগ সেটা সেই বিভাগ আছে। ভর্তি সংক্রান্ত আপনারা কিভাবে ফি নিচ্ছেন? ওটা ইয়েতে বলা যাবে না।